আমি এই ভিডিওতে কিছু বাংলাদেশি মানুষের ভণ্ডামি তুলে ধরতে চাই। বাংলাদেশ জুড়ে অনেক মানুষ আছেন যাদের কোনো খাবার না খেয়েই দিন কাটাতে হয়, যাদের জন্য সারা বছর কেউই কোনো খোঁজ খবর নেয় না। অন্যদিকে শিক্ষার্থীরা যখন কিছু সামাজিক কাজ করে, যেমন ট্রাফিক নিয়ন্ত্রণ করে বা রাস্তা পরিষ্কার করে, যারা কয়েক ঘণ্টা না খেয়ে থাকলেও মারা যাবে না, কিন্তু তাদের খাওয়ানোর জন্যই মানুষ যেন পাগল হয়ে যাচ্ছে। অন্যদিকে কিছু মানুষ রাস্তায় বসে মরছে, সারাদিন ন্যূনতম মজুরির জন্য কাজ করে যাচ্ছে, দিনে ৩ বেলা খাবার খেতে পারছে না, যাদের সন্তানরা তাদের জন্য অপেক্ষা করছে, আশা করছে তারা যখন ঘরে ফিরে আসবে তখন কিছু খেতে পারবে। আর হ্যাঁ, দয়া করে আমাকে সামাজিক কর্মীদের কষ্টের কথা বলবেন না, কিভাবে তাদের বিনামূল্যে সমাজের জন্য কাজ করে যেতে হয়, কারণ সামাজিক কাজের মূল উদ্দেশ্যই হল বিনাশর্তে সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়া, যার বিনিময়ে তারা শুধু মানুষের দোয়া এবং কৃতজ্ঞতা প্রত্যাশা করতে পারে। আর মনে করবেন না আমি বাড়িতে বসে এসব বলছি। আমিও রাস্তায় নেমেছি, এ সকল জিনিস নিজ চোখে প্রত্যক্ষ করেছি, এবং এজন্যই আমি এসব কথা বলতে পারছি। আর না, আমি বলছি না যে সামাজিক কর্মীদের সাহায্য করা, খাওয়ানো খারাপ বা আমাদের তা বন্ধ করা উচিত, কিন্তু মানুষ এখন যা করছে তা সঠিক নয়। আমি দেখেছি একটি দম্পতি রাস্তায় এসে শিক্ষার্থী এবং সামাজিক কর্মীদের জিজ্ঞাসা করছে যে তারা জানে কি এমন কোনো জায়গা আছে কিনা যেখানে সামাজিক কর্মীরা এখনও কিছু খায়নি, অথচ দৃশ্যমানভাবে কিছু রিকশাওয়ালা, ভিখারি এবং দিনমজুররা কিছু না খেয়েই তাদের দিন কাটাচ্ছে। তাদের উচিত ছিল শুধু শিক্ষার্থী বা সামাজিক কর্মীদের জন্য খুঁজে বেড়ানোর পরিবর্তে এসব মানুষদের সাহায্য করা যাদের আসলেই কিছু সাহায্যের প্রয়োজন। আরেকটি এরকম অভিজ্ঞতা যা আমার এক বড় ভাই আমাকে বলেছে, তাদের একটি নির্দিষ্ট এলাকার জন্য একটি মেসেঞ্জার গ্রুপ ছিল, যেখানে তারা সেই এলাকাতে রাতে পাহারা দেয়ার সময় নিজেদের একটি ছবি তুলে গ্রুপে পাঠিয়ে মজা করে জানায় যে তারা ক্ষুধার্ত। তারপর আপনি কি মনে করেন ঘটল? তারা ৬০টি কল এবং ৪৯০টি টেক্সট মেসেজ পেয়েছিল, মানুষ তাদের খাওয়ানোর জন্য পাগল হয়ে যাচ্ছিল। তার কথামতে একজন মহিলা ১০ কেজি খাবারও নিয়ে এসেছিলেন তাদের খাওয়ানোর জন্য। এখানে হাস্যকর বিষয় হল যে কিছু লোক বাধ্য হয়ে খোলা আকাশের নিচে কিছু না খেয়ে ঘুমাতে যাচ্ছে, কিন্তু তাদের নিয়ে কেউ ভাবে না, কেউ তোয়াক্কা করে না। কিন্তু যখন কিছু সামাজিক কর্মী বলে যে তারা ক্ষুধার্ত, যারা নিজেদের সামর্থ্যে খাবার কিনতে পারে, মানুষজন তাদের সাহায্য করতে মরিয়া হয়ে ওঠে, যাদের আসলেই এসব খাবারের প্রয়োজন তাদের উপেক্ষা করে। আমি এমনকি দেখেছি কিছু মানুষ সামাজিক কর্মীদের থেকে খাবার ভিক্ষা করছে কারণ তাদের কাছে তাদের প্রয়োজনের চেয়ে বেশি খাবার ছিল। এখন আমি সামাজিক কর্মীদের ছোট করছি না। আমি এই দৃশ্য দেখেছি যেখানে তারা ঘণ্টার পর ঘণ্টা সমাজ সেবা করার পর নিজেরা না খেয়ে গরিবদের তাদের নিজেদের খাবার দিচ্ছে। আমি আসলে এত কিছু বলে যা বোঝাতে চাচ্ছি তা হল, এখন যেহেতু পরিবর্তনের সময়, সমগ্র দেশকে পুনর্গঠনের সময়, আমাদের শুধু ট্রেন্ড অনুসরণ না করে শুধু সামাজিক কর্মী বা শিক্ষার্থীদের সাহায্য করার জন্য উৎসাহী না হয়ে সারা বছর দরিদ্রদের সাহায্য করার জন্য উৎসাহী হতে হবে। এ মুহূর্তে এটা আমাদের কর্মের উপরেই নির্ভর করবে যে আমরা সমগ্র বিশ্বের কাছে নিজেদেরকে একটা ভণ্ড জাতি হিসেবে পরিচয় দেব, নাকি এমন একটি জাতি হিসেবে পরিচয় দেব যারা সুখ-দুঃখে সবসময় একে অপরের পাশে এসে দাঁড়ায়। If you're interested in these kinds of stickers and posters, you can get them from Stickverse, a place where stickers and posters from every universe are found. Customization is available. The link of Stickverse is provided below. By the way, you can help us make this documentary series that covers up the recent situation by providing us with information, posts, articles, news reports, videos, artworks, and other stuffs that you think we can include in this documentary series. For files that are smaller than 25 megabyte, and for content that requires to share a link, you can provide them on the Discord server provided below, and for files that are bigger than 25 megabyte, you can upload them on the Google Drive provided below. Also, please keep the Discord server and Google Drive organized by sharing and uploading the files on their designated channels and folders. Here is a tutorial for how to efficiently share or upload files on my Discord server or Google Drive. ২৪ সালে এসে আমি এমন একটি বাংলাদেশ আসলে চাই, যে বাংলাদেশে আমার মিডিয়ার যে ভাই বোনেরা রয়েছেন তারা সত্যি তথ্য
স্বাধীন দেশ, এটা স্বাধীন দেশ।